হেলিকপ্টার আকাশপথে স্বল্প দূরত্বে যাতায়াতের এক অন্যতম বাহন। এটি সরাসরি স্থল থেকে উপরে উঠে যেতে পারে এবং স্থলেই অবতরণ করতে পারে। এজন্য রানওয়ের প্রয়োজন হয় না, যেমনটা প্রয়োজন হয় বিমানের ক্ষেত্রে। কিন্তু হেলিকপ্টারের ইঞ্জিন, যা কিনা বিকল হয়ে প্রায়শ বড় ধরনের দুর্ঘটনার খবর আসে, আর সেই সমস্যার সমাধানে নিয়ে আসা হয়েছে কাছাকাছি দেখতে আরেকটি উড়ন্ত যান, আর তা হল জাইরোকপ্টার, যেটি ইঞ্জিন বিকল হলেও বিধ্বস্ত হবে না। প্রায় 60 বছর আগে প্রথম উড্ডয়ন ও অবতরণের জন্য ডিজাইন করা জাইরোকপ্টার নতুনভাবে আবির্ভূত হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক এআরসি অ্যারোসিস্টেম প্রতিষ্ঠান পেগাসাস নামে আধুনিক জাইরোপ্লেন তৈরি করছে, যা হেলিকপ্টারের তুলনায় সস্তা, সহজ, রক্ষণাবেক্ষণযোগ্য এবং পরিবেশবান্ধব সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। 1960-এর দশকে বিমান নির্মাতা অ্যাভ্রো কানাডার সাবেক প্রকৌশলীরা এভিএন 2x180 নামে একটি জাইরোপ্লেন তৈরি করেন। জাইরোপ্লেন বা অটোজাইরো হলো এমন একটি উড়োজাহাজ যার উপরের রটর বাতাসের মাধ্যমে লিফট তৈরি করে এবং পেছনের অ্যাপ্রেলার এগিয়ে যায়। হেলিকপ্টারের মতো রটর ইঞ্জিন চালিত না হলেও এর রটর বাতাসের প্রবাহে ঘূর্ণায়মান হয়, ফলে ইঞ্জিন বিকল হলেও এটি ধীরে ধীরে নিচে নেমে আসতে পারে। সাধারণ জাইরোপ্লেনের জন্য রানওয়ে প্রয়োজন হলেও এভিয়ান 2x180 হপিং স্টাইল উড্ডয়নের মাধ্যমে উলম্বভাবে আকাশে উঠতে সক্ষম। যদিও এটি FAA এর উড্ডয়নযোগ্যতার সনদ পেয়েছিল, বাণিজ্যিক উৎপাদনে কখনো যায়নি এবং 1970-এর দশকে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে নকশাটি হারিয়ে যায়। এবারের পেগাসাস জাইরোপ্লেনের নকশা আধুনিক প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে। এটি উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম, ফলে বিদ্যমান হেলিপ্যাড ব্যবহারের সুবিধা থাকবে। এতে হাইব্রিড ইলেকট্রিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার পেছনের অ্যাপ্রেলার চালায় এবং স্বয়ংক্রিয়ভাবে চার্জ হয়। সংশ্লিষ্টরা জানান, যেহেতু রটর ইঞ্জিন চালিত নয়, এতে গিয়ারবক্স নেই, ফলে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ কমে যায়। পেগাসাস একটি পাইলট সহ 2 জন যাত্রী বহন করতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ 160 কিলোমিটার গতিসম্পন্ন। এটি জরুরি চিকিৎসা সেবা সহ বিভিন্ন কাজে হেলিকপ্টারের বিকল্প হতে পারবে। একটি সাশ্রয়ী এয়ার অ্যাম্বুলেন্স হিসাবে প্রায় 90% হেলিকপ্টার মিশন সম্পন্ন করা সম্ভব। যুক্তরাজ্যে হেলিকপ্টার ভিত্তিক জরুরি চিকিৎসা সেবার গড় খরচ প্রতি মিশনে 4165 পাউন্ড, যেখানে পেগাসাস পরিচালনার খরচ ঘন্টায় মাত্র $300। উড়োজাহাজটির আনুমানিক ক্রয় মূল্য 7,50,000 পাউন্ড। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস বিজ্ঞানের প্রভাষক ডক্টর ডগলাস থমসন বলেন, হেলিকপ্টার জ্বালানি ব্যবহারে অদক্ষ এবং যান্ত্রিকভাবে জটিল। অটোজাইরো অনেক সহজ কাঠামোর এবং ইঞ্জিন বিকল হলেও নিরাপদে নিচে নেমে আসে, তবে বড় আকার বা বেশি যাত্রী বহনের ক্ষেত্রে কার্যকরভাবে ব্যবহার করা কঠিন। পেগাসাস হেলিকপ্টারের চেয়ে বেশি জটিল নয়। পাইলটদের রটরক্রাফট বাণিজ্যিক লাইসেন্স ও নির্দিষ্ট টাইপ রেটিং প্রয়োজন, যা কোম্পানি নিজেই প্রশিক্ষণের মাধ্যমে প্রদান করবে। ইতিমধ্যেই যুক্তরাজ্যে সিভিল এভিয়েশন অথরিটি CAA পেগাসাসকে কন্ডিশনস সনদ দিয়েছে, ফলে পরীক্ষামূলক উড্ডয়ন সম্ভব হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি বা মার্চে প্রথম টেস্ট ফ্লাইটের আশা করছেন সংশ্লিষ্টরা। এ পর্যন্ত এআরসি অ্যারোসিস্টেম বেসরকারি ও যুক্তরাজ্য সরকারের কাছ থেকে 1,20,00,000 পাউন্ড বিনিয়োগ পেয়েছে। বাজারে আনতে আরও প্রায় 2,50,00,000 পাউন্ড প্রয়োজন। বিনিয়োগ নিশ্চিত হলে 3 বছরের মধ্যে পেগাসাস বাণিজ্যিকভাবে উপলব্ধ হবে। ইতিমধ্যে যুক্তরাজ্যের স্কাই অ্যালায়েন্স এয়ার অ্যাম্বুলেন্স 10টি পেগাসাস অর্ডার দিয়েছে। যুক্তরাষ্ট্রের কিডনি পরিবহন সংস্থা 34 লাইফসও সর্বোচ্চ 30টি জাইরোপ্লেন নেওয়ার চুক্তি করেছে। ভবিষ্যতে পেগাসাস নজরদারি, এয়ার ট্রাফিকিং এবং বিশেষায়িত কাজে ব্যবহারযোগ্য হবে। এছাড়া 2030 সালের মধ্যে 9 যাত্রীবাহী বড় জাইরোপ্লেন লিক্স P9 বাজারে আনার পরিকল্পনা রয়েছে। পেগাসাস প্রজেক্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং কার্যকর এয়ার মোবিলিটির সমাধান প্রদানে নতুন দিগন্ত খুলতে যাচ্ছে, যা হেলিকপ্টারের তুলনায় অনেক সহজ ও কম খরচে পরিচালনা সম্ভব। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।